এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি খৈয়ামকে বলছিলাম যে এরপরে উচিত হবে তার গোটা অঞ্চলটাতে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করতে সক্ষম হয়েছিলেন। তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে, সেই ফারাক্কা ব্যারেজের বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেটাকে সামনে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এবং আমাদের জিল্লুরও বলেছেন যে নেক্সট গভর্নমেন্ট, পরবর্তী সরকার, নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে এই কাজগুলো করতে হবে। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদের হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারই আসুক, যেটা আমাদেরকে আমরা চাই। দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, কারণ সেটার আর বাসোপযোগী থাকছে না। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমার মনে হয় পরবর্তী সরকারগুলো শুধু নয়, জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু এই কতটুকু বলেই শেষ করতে চাই। সব কিছুই নির্ভর করবে মানুষের উপরে। আমরা 1971 সালে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমরা তারও পূর্বে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, 69-এ আন্দোলন করেছি, এবং সব শেষে এই দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এই জুলাই মাসে, অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি। সুতরাং আমরা পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। আমি যে রাজনীতিবিদ হিসেবে আমি তো তাদের মতো আপনার টেকনোক্রেটস নই, এবং সেগুলো আমার জানানোর বিষয় নয়। তা আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস, সেটা আমি বুঝি। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।